সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। এক, আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা। ন্যায় বিচারক বাদশা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া থাকবেন। সুতরাং ন্যায় বিচারক যিনি বাদশা হবেন, তিনি হবেন ন্যায় বিচারক জজ, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, যারা যেখানে যেভাবে ন্যায় বিচারের উপরে আছেন তারা সেই আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তিনটি মৌলিক বিষয়ের উপর রেখে গিয়েছেন। একটি হলো তাওহীদ, দুই নম্বর হলো রিসালাত, তিন নম্বর হলো আখিরাত। তা আমি আমার জুমার খুতবার ধারাবাহিক আলোচনায় আজকে যে বিষয়ের উপর আলোচনা পেশ করব সেই বিষয়টি হলো আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসই মানুষের একমাত্র মুক্তির পথ। কারণ মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। মানুষের রয়েছে ব্যক্তিগত সমস্যা, রয়েছে তার পারিবারিক সমস্যা, রয়েছে তার রাজনৈতিক সমস্যা, রয়েছে তার অর্থনৈতিক সমস্যা। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে, পরিত্রাণ দিতে পারে একমাত্র সেটা হলো আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। কারণ হলো এই যে আখিরাতের যখনই একজন মুমিন বান্দার আখিরাতের জবাবদিহি থাকবে যে এই দুনিয়ায় যাহাই কিছু করি প্রত্যেকটা কর্মের হিসাব আমাকে আখিরাতে দিতে হবে, এই ধরনের বিশ্বাস এবং মন মানসিকতা যখনই কোনো মুমিনের পয়দা হয়ে যাবে তখনই তার জীবন, তার দুনিয়ার জীবন হবে সুখময়, আখিরাতের জীবন হবে সে যাবতীয় আযাব থেকে মুক্তি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। ওই রকম একটি পরিবেশ সবার মাঝেই প্রতিষ্ঠিত হোক, এই রকম একটি পদক্ষেপ, ধারণা, বিশ্বাস এবং আমল আমাদেরকে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই প্রতি দুরূদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো শুরুতেই আখিরাতের ব্যাপারে আপনাদেরকে যে বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস করতে হবে সেটা হলো যে আখিরাত হবে অত্যন্ত একটি ভয়াবহ জায়গা। সেখানে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারো প্রতি কোনো অবিচার করা হবে না। প্রত্যেক ব্যক্তি তার ন্যায্য অধিকার তার কর্ম অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। সেই হাসরের ময়দানকে ভয় করো যেই দিন একজন আরেকজনের কোনো উপকার বা ক্ষতি কিছুই করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। আর সেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কেউ কোনো সুপারিশ করে দিবে সেই হাসরের ময়দানে কেউ কারো পক্ষে বিপক্ষে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল। আর সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো ঘুষ, উৎকোচ ইত্যাদি এগুলো কোনো কিছুই গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন। এবং সেই দিন কেউ কারো কোনো সহযোগিতা কাজে লাগবে না। তাহলে সেই হাসরের ময়দানের যে অবস্থা, এটা এই আয়াতের মাধ্যমে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম। প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ হিসাব তাকে দিতে হবে। একজন থেকে আরেকজনকে আলাদা করে দেওয়া হবে। সুতরাং সেই ভয়াবহ হাসরের ময়দানে আমাদের প্রত্যেককে জবাবদিহিমূলক কর্ম এই দুনিয়া থেকেই করে যেতে হবে। মৃত্যুর পর আপনার আমার আর করণীয় কিছুই থাকবে না। সেই দিন কাফের মুশরিক বেঈমানদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। আর মুমিন মুত্তাকি মুসলিম তাদের জীবন হবে অত্যন্ত সহজ এবং সফল। সুতরাং হিসাব দুই দিকে দুই রকমই হবে। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক তাদের জন্য হাসরের মাঠটা হবে অত্যন্ত কঠোর এবং খুব হিসাব নিকেশে ভরপুর। তারা প্রত্যেকটা
পদক্ষেপেই তারা যেন আটকে যাবে। বিপরীত পক্ষে যারা মুমিন, মুসলিম, মুত্তাকি, ভালো মানুষ, তাদের জীবন হয়ে যাবে সহজ, তাদের হিসাবটাও সহজ হবে, তাদের জীবনটাও সুন্দর হবে। প্রত্যেকটা পদক্ষেপেই তারা যেন পার পেয়ে যাবে, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা করিয়ার 6 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আর সেই দিন যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তারা সুখীময় জীবন যাপন করবে, বিলাসী জীবন যাপন, উন্নত মানের জীবন যাপন। প্রত্যেকটা হিসাব তাদের সহজ হয়ে যাবে। হিসাব সকলকেই দিতে হবে, মনে রাখতে হবে। হিসাব ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সবাইকেই হিসাব দিতে হবে, কিন্তু মুমিনের হিসাব হবে সহজ। সেই দিন যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তারা সুখীময় বিলাসী জীবন যাপন করবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তাদের জন্য রয়েছে হাওয়া। ওমা আদরাকা মা হাওয়া। যারা নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে, তাদের জন্য রয়েছে হাওয়া। হে নবী, আপনি জানেন কি হাওয়া কি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে সে হাসরের ময়দানে যাদের নেকির পাল্লা এবং বদির পাল্লা এই অনুযায়ী ওজন করা হবে, তাহলে হাসরের ময়দানে ওজন থাকবে। সেই ওজনটা কেমন হবে এটা আমরা জানি না। আজ থেকে বহু বছর আগে ওজন করা হতো একজনের ধান আর একজনের গম। পরবর্তীতে চলে আসলো মাপার যন্ত্র, এর পরবর্তীতে চলে আসলো বাটখারা, এরপর এখন চলে আসছে ডিজিটাল মাপার জিনিস, চলে আসছে না? সামনে আরো কত আধুনিক মাপার জিনিস চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন একটি পদ্ধতি ওজন করার বাটখারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, যেখানে মানুষের আমলকে ওজন করা হবে, যেখানে মানুষের বদ আমল এবং ভালো আমলকে ওজন করা হবে। সেই আমলটা ওজনটা কেমন হবে আল্লাহই ভালো জানেন, কারণ এখন বাতাসের ওজন হয়, অক্সিজেনের ওজন হয়, এমনকি মানুষের শব্দের ওজন হয়, হয় না? কত আধুনিক যন্ত্রপাতি বের হয়ে গেছে। তাহলে এই দুনিয়ায় মানুষ যে কোনো আমলই করো, এই আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবে। আজ দুনিয়ায় স্বামী স্ত্রী বন্ধু বান্ধবের মধ্যে কত সম্পর্ক, একজনের জন্য আরেকজন জীবন দিয়ে ফেলে, স্বামী তার স্ত্রীকে ভালোবেসে কত কিছু দিয়ে ফেলে। আপনারা জানেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি রুপি ব্যয় করে, মুদ্রা ব্যয় করে তাজমহল তৈরি করেছেন। পরবর্তীতে রাষ্ট্রে অর্থনৈতিক দুর্দশা দেখা দিয়েছিল। স্বামী তার স্ত্রীর সাথে কত সম্পর্ক, সুন্দর সম্পর্ক, বন্ধু তার বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, মানুষ তার মানুষকে কতভাবে সহযোগিতা করে, কিন্তু হাসরের ময়দানে এই সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সুতরাং সেই হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, পিতা তার মার পরিচয় দিবে না, একজন থেকে আরেকজন পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা 34 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেই হাসরের মাঠে, সে কিয়ামতের ময়দানে, সেই দিন পিতা তার পুত্র থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, ওয়া বানিহি, সন্তান তার বাবা মা থেকে পলায়ন করবে। অর্থাৎ দুনিয়ায় যাদের সাথে যাদের সম্পর্ক ছিল, এই সম্পর্ক সেই দিন আর থাকবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযি শা'নু ইউগনি। সেই দিন এমন অবস্থা তৈরি হবে, এমন একটি ভয়াবহ অবস্থা তৈরি হবে যে প্রত্যেকেই তার তার নিজস্ব চিন্তা ভাবনা এবং নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, এমন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, ভয়াবহ অবস্থা থাকবে। সেই দিন তার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। এই দুনিয়ার স্বামী স্ত্রী ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা এদের কথা মনে থাকবে না। যদিও সামনে দেখা পড়ে যায়, আর আস্তে করে পাশ কাটিয়ে চলে যাবে। এমন কিন্তু আমাদেরও হয়, অনেক সময় ছেলে ভুল করে ফেলেছে, মুরব্বী দেখছে, আস্তে করে পাশ কেটে চলে যায়, মাকে দেখে বাবাকে দেখে ভয় করে আস্তে করে পালিয়ে চলে যায়। সুতরাং সেই দিন অপরাধীদের অবস্থা এরকম হবে।
সুতরাং সেই হাসরের ময়দানে প্রত্যেক বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে সে এক কদম অগ্রসর হতে পারবে না। সুতরাং সেই আখিরাতের ময়দানের জবাবদিহি যেন আমরা সকলেই দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم يوم القيامة من عند ربه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে কোন বান্দা তার রবের 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম অগ্রসর হতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, তাকে প্রশ্ন করা হবে, তুমি তোমার গোটা জীবনটা কিভাবে চালিয়েছো? তুমি তোমার সমগ্র জীবনটা, তোমাকে 60, 70, 100 বছরের যে হায়াত দেওয়া হয়েছে, এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহর পথে ব্যয় করেছো না শয়তানের পথে? ইসলামের পথে ব্যয় করেছো না কুফরের পথে? হালালের পথে ব্যয় করেছো না হারামের পথে? এইরকম গোটা সময়টা আপনার জীবনের এই প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া আপনি এক কদম অগ্রসর হতে পারবেন না। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষ করে যুবকদেরকে প্রশ্ন করা হবে যে যুবক সে তার যৌবন বয়সটা কিভাবে কাটিয়েছে। কারণ যুবক বয়স হলো ভাঙ্গা গড়ার বয়স। যুবক বয়সই হলো ইসলামকে প্রতিষ্ঠাও করতে পারে, ইসলামকে ক্ষতিও করতে পারে, আল্লাহর বিধান মানতেও পারে, আল্লাহর বিধান ভাঙতেও পারে। সেই বয়সটা কোন বয়স বলে? যুবক বয়স। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনটা কোন পথে কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো তোমার যৌবনের সময়টা। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তাকে 3 নম্বর প্রশ্ন করবে, তুমি কোন পথে উপার্জন করেছো, তোমার মাল সম্পদ উপার্জন করেছো কোন পথে। পথ দুইটাই ছিল, হারাম পথ, হালাল পথ। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থেকে শুরু করে, ক্ষেত খামার থেকে শুরু করে প্রত্যেকটা স্তরেই আয় ইনকাম কোন পদ্ধতিতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করবেন। ওয়া ফিমা আনফাকাহু, 4 নম্বর প্রশ্ন করবেন, এবং তুমি কোন পথে তা ব্যয় করেছো। কারণ হলো আয় করার চাইতে ব্যয় করা কঠিন। বলবেন যে এটা উল্টা প্রশ্ন হলো, আয় করাই তো কঠিন, ব্যয় করা সহজ না। আয় করা যত সহজ, ব্যয় করা কঠিন। তার মানে ইসলামী দৃষ্টিভঙ্গিতে আপনি ব্যয় কোন পথে করবেন, হালাল পথে রয়েছে, হারাম পথে রয়েছে। আপনার টাকা পয়সা, ধন সম্পদ, এই টাকা পয়সা ব্যয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব দুঃখী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এই পথে ব্যয় করে আপনি অর্থ সম্পদ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারবেন। আবার ঠিক এই টাকা পয়সা বিভিন্ন ধরনের মদের আড্ডাখানা, বিভিন্ন ধরনের নারীর পিছনে, অন্যায়ের পিছনে, সুদ ঘুষ ইত্যাদির পিছনে আপনি আপনার টাকা পয়সা ব্যয় করতে পারেন। দুইটা পথই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকাহু, তোমার এই টাকা পয়সা ধন সম্পদ কোন পথে ব্যয় হয়েছে। ষষ্ঠ, এটা হলো 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। এই 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়াটা আরো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে তাদেরকে হাসরের ময়দানে 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা কিছু জানো, যা কিছু শিখছো, এই অনুযায়ী তুমি কি আমল করেছো, তোমার জানা অনুযায়ী কি আমল তোমার হয়েছে, তাকে এই প্রশ্ন করবে। এখন এই প্রশ্নই কিন্তু আমরা সবাই ধরা খাইয়ে যাব কম বেশি। কারণ হলো আমরা কি জানি না 5 ওয়াক্ত সালাত আদায় করা যথাসময়ে ফরজ, এটা জানে না এমন কোন মুসলিম কি আছে বলেন? সবাই জানে, কিন্তু আমলের ক্ষেত্রে কার্যকারী নাই। রমজান মাসের রোজা রাখা ফরজ, এটা কোন মুসলমান জানে না, এটা কি বললে হলো? হালাল ভাবে ইনকাম করা, হালাল পথে চলা, হালাল পথে ব্যয় করা, এটা সব মুসলমানই জানে। হারাম ভাবে ইনকাম করা, হারাম ভাবে ব্যয় করা, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ, এটাও সব মুসলমানই জানে।
এই প্রশ্নটাই করবেন আল্লাহ রাব্বুল আলামিন। পঞ্চম প্রশ্ন, তুমি যতটুকু জেনেছো সেই অনুযায়ী তুমি আমল করেছো কিনা। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মুমিন, কোন মুসলিম, সে যেই হোক, সে এক কদম অগ্রসর হতে পারবে না। সুতরাং সেই হাসরের ময়দানে আখিরাতের জবাবদিহি মূলক জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গঠন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান উরলাতান, যে কিয়ামতের ময়দানে মানুষগুলোকে একত্রিত করা হবে, তখন তারা খাতনাবিহীন, উলঙ্গ এবং খালি গায়ে থাকবে। সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ তারা হাসরের ময়দানে একত্রিত হবে এবং তারা কি অবস্থায় থাকবে? তারা থাকবে খাতনাবিহীন, উলঙ্গ এবং তারা খালি গায়ে। পুরুষ মহিলা সকলেই একত্রিত থাকবে, তাদের গায়ে কোনো পোশাক থাকবে না, তাদের খাতনাবিহীন থাকবে। এইরকম একটি পরিস্থিতিতে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, পুরুষ এবং মহিলা সবাই কি একত্রিত থাকবে, পাশাপাশি থাকবে, অথচ তারা উলঙ্গ থাকবে? এটা কেমন কথা? এটা কতখানি লজ্জাজনক কথা। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, অথচ তারা একজন আরেকজনকে দেখবে, একজন আরেকজনকে দেখবে সে উলঙ্গ, তার লজ্জার স্থান দেখবে। এটা কেমন লজ্জার কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালা ইয়া আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আল আমরু আশাদ্দু আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, মুত্তাফাকুন আলাইহি। সেই দিনের ভয়াবহ এমন অবস্থা তৈরি হবে, একজন আরেকজনের দিকে তাকাবার কোনো সাহস থাকবে না, কোনো ফুসরত থাকবে না, কোনো সুযোগ থাকবে না। এইরকম একটি ভয়াবহ অবস্থা আখিরাতের ময়দানে হবে। সুতরাং সেই দিন সবাই উলঙ্গ থাকবে। এই দুনিয়ার এই হিসাব নিকাশ সব কাট আউট করে দেওয়া হবে। সুতরাং একজন আরেকজনের দিকে তাকাবে এই সুযোগ থাকবে না। এইরকম পরিস্থিতিতে হাসরের ময়দানে শুধু মানুষ নয়, ফেরেশতাগণও ভয়ে তটস্থ থাকবে এবং তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। শুধু মানুষ নয়, ফেরেশতাগণও তারা ভয়ে, আল্লাহর ভয়ে, সেদিন আল্লাহ হবেন জাজমেন্ট। সুতরাং তিনি তার সিংহাসনে বসে তিনি বিচার করবেন। সেখানে উকিল মুক্তার এর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 38 নম্বর আয়াতে এই কথাটাই উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই হাসরের ময়দানে ফেরেশতাগণ তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, একজনের সাথে আরেকজন গা ঘেঁষে দাঁড়িয়ে যাবে, মাথাটা নিচু করে থাকবে, ভয়ে তটস্থ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রহমান, সেই দিন রহমানের অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলবে না। মানুষ তো দূরের কথা, ফেরেশতারাও ভয়ে তটস্থ থাকবে। কারণ হলো, মানুষ ভয়ে অস্থির থাকবে, কারণ তারা তো কম বেশি অপরাধ করেছে, কিন্তু ফেরেশতারা তো কোনো অপরাধ করে নাই। তাদের কোনো অপরাধ আছে? তাদের কোনো অপরাধ নাই, কিন্তু অপরাধ নাই, তারপরেও তাদের মনের ভিতর কত ভয়। এই ভয়ে তারা দাঁড়িয়ে থাকবে। ওয়াকালা সাওয়াবা, এবং কেউ কোনো কথা বলবে না। যদিও আল্লাহর অনুমতি নিয়ে কথা বলে, তাকে সত্য কথা বলতে হবে, সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কোন বেঈমান কাফের মুশরিক তারা মিথ্যা বলতে থাকবে। কোন বেনামাজি মিথ্যা বলবে যে আমি তো নামাজ পড়েছিলাম। কোন ব্যক্তি মুনাফিক তারা মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি আজকে তোমাদের মুখমণ্ডলকে বন্ধ করে দিলাম, এবং তোমাদের হাত পা সাক্ষী দিবে, এবং তোমাদের জবান সাক্ষী দিবে, তোমাদের চামড়া সাক্ষী দিবে, তোমাদের চুল কান নাক সব সাক্ষী দিবে। সুতরাং হাসরের ময়দানে আখিরাতে অত্যন্ত ভয়াবহ সেই অবস্থা। এই অবস্থা কারা ভয় করে? যাদের অন্তরে ঈমান আছে। সুতরাং আজকের এই দুনিয়ায় আমরা বলগাহীন ভাবে চলছি। আমাদের যেন কোনো দায়বদ্ধতা নাই। আমরা যতটুকু ভালো কাজ করি আর যতটুকু অন্যায় থেকে বিরত থাকি, সেটা হলো পুলিশের ভয়, সেটা হলো দারোগার ভয়ে, সেটা হলো র্যাবের ভয়ে, সেটা হলো দুনিয়ার কোনো আদালতের ভয়ে। কিন্তু মনে রাখতে হবে, কোন মুমিন দুনিয়ার কোন পুলিশ আদালত র্যাবের ভয়ে সে ভালো কাজ থেকে বিরত থাকে না, অন্যায়কে সে মেনে নেয় না। একমাত্র কার ভয়ে ভালো কাজ করে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এটা প্রত্যেক মুমিনকে বুঝতে হবে, এই অনুযায়ী আমল করতে হবে। আমরা দুনিয়ার কোন পুলিশ,
উকিল মুক্তার আদালতের ভয়ে ভালো কাজ করি, মন্দ কাজ থেকে বিরত থাকি না? আমরা একমাত্র আল্লাহর ভয়ে কাল হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, সেখানে যেন আমরা সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হিসাব দিতে পারি। এই ভয়েই আমরা যত ভালো কাজ আছে তা করি, যত মন্দ কাজ আছে তা থেকে আমরা বিরত থাকি। সুতরাং আখিরাতের সেই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে মানুষগুলোকে। কতদিন দাঁড়িয়ে থাকবে, কত বছর দাঁড়িয়ে থাকবে, এর কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, সেই হাসরের মাঠের একদিন হবে তুমি তোমাদের গণনা, দুনিয়ার গণনা হিসাবে 50,000 বছর। খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যে 50,000 বছর গণনা করো দুনিয়ার হিসাবে 50,000 বছর, আর আখিরাতের হবে একদিন। সেই আখিরাতের একদিন যদি দুনিয়ার 50,000 বছর যদি হয়, তাহলে এই 50,000 বছরের সাথে 50,000 বছর আবার গুণ দেন, এই পরিমাণ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। সেখানে কেউ আরামে থাকবে? সেখানে সূর্য থাকবে মাথার উপরে, 1 মাইল বা 1 হাত চুপ সন্নিকটেই থাকবে। সেখানে মাটির পরিবর্তে তামার ব্যবস্থা করা হবে। সূর্যের আলো যখন তামায় পড়ে, তামা কি ঠান্ডা হয় না গরম হয়? গরম হয়ে যায়। সুতরাং সূর্য থাকবে কাছে, মাটি থাকবে তামার। এইরকম একটি পরিস্থিতিতে হাসরের ময়দান কায়েম হবে। সেখানে দুনিয়ার 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানের একদিন যদি 50,000 বছর, পুরো 50,000 বছর এই পরিমাণ দাঁড়িয়ে থাকতে হবে। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুজাম্মিয়াশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি, সেই কিয়ামতের ময়দানে সূর্যটাকে সৃষ্টির নিকটে আনা হবে, অর্থাৎ হাসরের ময়দানের নিকটে আনা হবে। ফায়াকুনা আলা কদরি আমালিহিম ফিল আরকি, প্রত্যেক ব্যক্তি তার আমলের পার্সেন্টেজ অনুযায়ী সে ঘামের ভিতরে জীবন্ত থাকবে। মানুষগুলো ঘাম এত বেশি ঝরবে কারণ সূর্য তার মাথার উপরে, তার শরীর থেকে ঘাম ঝর্ণা ধারার মতো প্রবাহিত হতে থাকবে। তার আমল অনুযায়ী ঘাম, কারো ঘাম হবে সে হাঁটু পর্যন্ত ঘাম, তার আমল অনুযায়ী তার ঘাম ডুবে থাকবে। কেউ তার কোমর পর্যন্ত অনুযায়ী ঘামের ভিতরে থাকবে, কেউ তার ঘাড় অনুযায়ী ঘামের ভিতর থাকবে, কেউ তার ঘামের ভিতরে হাবুডুবু করতে থাকবে। এটা প্রত্যেকের আমল অনুযায়ী তাকে ওই ঘামের ভিতরেই তাকে কি করতে হবে? হাবুডুবু খেতে হবে। এত গরম। আমরা দুনিয়ার জমিনে সামান্য একটু গরম হলে ফ্যানের বাতাস, যাদের টাকা পয়সা বেশি আছে তারা এসি লাগিয়ে নেয়। সুতরাং এই দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য আমাদের এই পরিস্থিতি, হাসরের ময়দানে সেখানে এসি ফ্যানের কোনো ব্যবস্থা থাকবে না। এইরকম অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর ছায়ার নিচে ছায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। যেখানে সূর্য থাকবে মাথার উপরে, মাটি থাকবে তামা, এইরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর ছায়ার নিচে ছায়া দিবেন। ওইরকম আল্লাহ, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু, যেই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেইখানে 7 শ্রেণীর লোকেরা আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে। সেখানে হবে নাতিশীতোষ্ণ। আমরা যেমন এসির মধ্যে কত আরামে থাকি, এর চেয়ে অনেক উৎকৃষ্ট ছায়া সেখানে হবে, যেখানে একদিকে হবে অত্যন্ত তাপ আর অন্যদিকে হবে আল্লাহর আরশের ছায়া। সেখানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। এক, আল ইমামুল আদিলুন, ন্যায় বিচারক বাদশা। ন্যায় বিচারক বাদশা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া থাকবেন। সুতরাং ন্যায় বিচারক যিনি বাদশা হবেন, তিনি হবেন ন্যায় বিচারক জজ, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, যারা যেখানে যেভাবে ন্যায় বিচারের উপরে আছেন তারা সেই আরশের ছায়ার নিচে ছায়া পাবে। আজকে আমরা দেখি ন্যায় বিচার বলতেই নাই। দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ কয়বার হয়েছে বলেন তো? 2 বার দুর্নীতি হয়েছে। এরপরে 2, 3, 5-এর মধ্যেই আছে। এই বাংলাদেশ দুর্নীতিতে 2, 3, 5-এর মধ্যে আছে। কেন? ন্যায় বিচার নাই এই দেশে। এমনকি বাংলাদেশে হত্যা, খুন ইত্যাদি ধর্ষণের দিক দিয়েও বাংলাদেশ কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। এর কারণ একটাই হলো যে বাংলাদেশে কি নাই? ন্যায় বিচার নাই। ন্যায় বিচারক আমাদের দেশে খুবই অভাব।
ন্যায় বিচারক মাতবর, এই ন্যায় বিচারক মাতবর কি পাবে? আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আমরা কি দেখি, সমাজের যারা মাতবর দুইজনকেই ডাকার পরে যে টাকাটা বেশি দেয় বাস তার পক্ষে রায় দিয়ে দেয়। এই ধরনের মাতবর আমাদের গ্রামে আছে না নাই বলেন? তাহলে এই যদি হয় ন্যায় বিচারের অবস্থা, তাহলে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না ওই সূর্যের নিচে ছায়া পাবে? সূর্যের নিচে ছায়া নাই, সূর্যের নিচে কোনো ছায়াই নাই, সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন ন্যায় বিচারক হতে পারি, ন্যায়টাকে প্রাধান্য দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। নাম্বার 2, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে 2 নম্বর যারা হবে, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবনের বয়সটাও আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। কারণ যুবক বয়স, আগেই বলেছি, যুবক বয়স হলো ভাঙ্গা গড়ার বয়স। যুবক বয়সে ইসলামের পক্ষে কাজ করতে পারে, যুবক বয়সে ইসলামের বিপক্ষেও কাজ করতে পারে। এই যুবকরাই কি করছে? বাংলাদেশে একটা পথ পরিবর্তন করে ফেলছে না? বুড়া মানুষের না যুবকরা ছিল, যুবক ছাত্র, তারাই বাংলাদেশের ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তারা ফুঁসে উঠেছিল এবং একটা পথ পরিবর্তন হয়ে গেছে, এটা যুবকরাই করেছিল। সুতরাং যুবকরা চাইলে তারা ভালো কাজ করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তারাই প্রথম সারিতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। আবু সাইদ মুগ্ধ, এরা কি বুড়া মানুষ ছিল, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। সুতরাং ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে তার যৌবন বয়সটাও আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই সময়টা তো তার থাকার কথা ছিল বিভিন্ন বারে, বিভিন্ন আড্ডাখানায়, বিভিন্ন মেয়েদের পিছনে পড়া, বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে তার থাকার অনেক সুযোগ ছিল, কিন্তু এই সুযোগ সে বাদ দিয়ে সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মুমিন, ওই মুসল্লি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো ছিল, এক নামাজ পার হয়ে যাওয়ার পরেই অন্য নামাজের জন্য তার জন্য প্রস্তুতি। এই জুমার নামাজ শেষ হয়ে গেল, আবার আসরের নামাজের জন্যই তার মনটা ব্যাকুল। সে এক বেলা না খেয়ে থাকতে রাজি, 2 বেলা না খেয়ে থাকতে রাজি, কিন্তু এক ওয়াক্ত নামাজ তার কাজা হয়ে যাবে, এটা তার জীবন গেলেও সে করবে না। এইরকম মুমিনও তো আছে, আছে না? আছে। সুতরাং ওই মুমিন যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, জোহরের নামাজ পড়ে চলে গেছে খেতে, আযান হয়ে গেছে, বাস ওই জায়গায় তার ক্ষেতের কাজ সমাপ্ত করে দিয়ে তিনি মসজিদের দিকে চলে আসছেন। আসর শেষ হয়ে গেছে, মাগরিবের জন্য তার প্রস্তুতি, মাগরিব পড়া শেষ, আবার ইশারের জন্য প্রস্তুতি, 5 ওয়াক্ত নামাজের প্রস্তুতি তার জন্য অন্তরে সর্বদা লেগেই থাকতো। ওই লোক আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। নাম্বার 4, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাকাররাবা আলাইহি, ওই 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে। কার জন্য বলেন? আল্লাহর জন্য। একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর দ্বীনের জন্য। সেটা পৃথিবীর যেখানেই থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তেই যান, উনি আল্লাহর দ্বীনের একজন সাথী। উনি কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করে, কোরআন এবং সহিহ হাদিসকে নিজের জীবনকে ধারণ করে, সে আমার দ্বীনী ভাই। আবার আপনার রক্তের সম্পর্ক, আপন ভাই, সে কোরআন এবং সহিহ হাদিসের উপরে নাই, বরং সে শিরিক, বিদআত, ঈদে মিলাদুন নবীর সাথে জড়িত। ওই যে দেখছেন রাস্তা দিয়ে একদল হাঁপানি রোগীরা গেছে দেখছেন না? ওই যে যারা মাইকে বাজাইয়া রাস্তায়, আমি মনে করি একবার সবারই হাঁপানি রোগী হয়েছে না? জিকির করে মনে হচ্ছে মনে হয় হাঁপানি রোগী। সুতরাং এইগুলোর প্রত্যেকটা ধরিয়া আপনার ডাক্তারের কাছে নেওয়া উচিত। কিরকম বেদাতি কর্মকাণ্ড, এই বেদাতি কর্মকাণ্ডের সাথে জড়িত আপনার আমার পরিবারের মধ্যেও আছে, আছে না? সে রক্তের সম্পর্ক, সে আত্মীয়, কিন্তু সে আমার দ্বীনী ভাই হতে পারে না। তার জন্য আমি জীবন তো দূরের কথা, তার জন্য আমি অন্য কোনো কাজই করতে পারি না। বরং আপনার আমার বাড়ি এই মাদবছরে, আপনি চলে গেছেন সেই নারায়ণগঞ্জে অথবা সেই রাজশাহী অথবা খুলনা চলে গেছেন, সেখানে একজন কোরআন এবং হাদিস পাওয়া একজন দ্বীনী ভাই, তার সাথে সম্পর্ক হয়েছে, প্রয়োজনে তার জন্য জীবনটা দিয়ে দিব। এই যে ভালোবাসা, কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই 2 ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। ইজতিমা আলাইহি, তারা যখন মিলিত হয় তখন কার ভালোবাসায় মিলিত হয়? আল্লাহর ভালোবাসায়। ওয়া তাকাররাবা আলাইহি, এবং তারা যখন আবার পৃথক হয়ে যায়, কার জন্য বলেন? আল্লাহর জন্য। কারণ তার সাথে আমার সাথে দ্বীনের বনিবনত হয় না। বন্ধুত্ব করছিলাম ঠিক আছে, আত্মীয় করছিলাম ঠিক আছে, এখন দেখি তার ভিতরে সম্পূর্ণ শিরক এবং বেদাত বোঝাই। স্বামী স্ত্রীর ভিতরে একটা সুন্দর বন্ধন, স্বামী হকের দাওয়াত পেয়েছে,
কোরআন হাদিসের উপর চলছে, কিন্তু স্ত্রী কোনো মতেই এটার উপর চলতে রাজি নয়, স্ত্রী বেনামাজি, স্ত্রী বেপরদা, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। একবার দুইবার তিনবার বুঝে না, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আবার স্বামী বেদাতি, স্বামী শিরকের সাথে জড়িত, স্বামী হারামের সাথে জড়িত, কিন্তু স্ত্রী পর্দা পশিদা ইত্যাদি সবকিছু মেনটেন করে, বারবার বোঝানোর পরেও ওই স্বামী সঠিক পথে ফিরে আসে না। ওই স্ত্রী কি স্বামীর সাথে সম্পর্ক রাখতে পারে? কখনোই রাখতে পারে না। তাহলে যখনই একজন আরেকজনের সাথে মিলিত হয়, কার জন্য? আল্লাহর জন্য। আবার একজন থেকে একজন পৃথক হয়ে যায় আল্লাহর জন্য। এই দুই ব্যক্তিরা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। 5 নম্বর, ওয়ারাজুলুন তলবাতহু ইমরাআতুন মানসিবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে যাকে কোনো বংশ মর্যাদা সম্পন্ন এবং সুন্দরী মহিলা, দুইটা গুণ, কয়টা গুণ? একদিক থেকে মহিলাটা অত্যন্ত সুন্দরী, আবার ওই মহিলাটা বংশের মেয়ে। এইরকম একটি মেয়ে যখন তার কাম চরিতার্থ করার জন্য প্রেম নিবেদন করে, এই প্রেম নিবেদন করার পরেও যেই ব্যক্তি বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার প্রেমে সাড়া দিতে পারি না, সুতরাং তুমি যতই সুন্দরী হও আর তোমার বংশ মর্যাদা যতই হোক, আমি তোমার প্রেমে সাড়া দিতে পারি না, আমি আল্লাহকে ভয় করি, এই কথা যেই ব্যক্তি বলতে পারে সে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা, ওই ব্যক্তি যে গোপনে দান করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে যে গোপনে দান করে। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার ডান হাতে দান করলে বাম হাতে টের পায় না। সুবহানাল্লাহ। এমন ভাবে দান করে, সে লোক দেখানোর উদ্দেশ্য নয়, দুনিয়ার লোকে জানুক না জানুক, দুনিয়ার লোকে মারহাবা বলুক না বলুক, দুনিয়ার লোকে সুবহানাল্লাহ বলুক না বলুক, এই দিকে তার কোনো খেয়াল নাই। সে এমন ভাবে দান করলো যেন তার ডান হাতে দান করলো, বাম হাতে টের পেল না। তবে এই ক্ষেত্রে পাশের কাউকে উদ্বুদ্ধ করার জন্য আপনি প্রকাশ্যে দান করতে পারেন, এটা জায়েজ আছে, এটা কি আছে, অনেক ক্ষেত্রে উত্তম। কিন্তু নফল দানগুলো, নফল যত দান খয়রাত আছে, এইগুলো যত গোপনে দান করবেন সওয়াব তত বেশি। তাহলে এই ব্যক্তিও আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে যেই ব্যক্তি এমন ভাবে গোপনে দান করলো, তার ডান হাতে দান করলো, বাম হাতে টের পেল না, একমাত্র কাকে খুশি করার জন্য দান করলো? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করলো। তিনি কোথায় যাবেন? আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। নাম্বার 7, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, ওই ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল ইবাদত এমন ভাবে করলো সে যেন নির্জনে, একাকী, কেউ নাই, সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি সে মসজিদে বসে আছে। রাতে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি সে কিছুক্ষণ ঘুমের পরে জাগিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, কেউ সয় শব্দ নাই, কিন্তু এক ব্যক্তি খালিয়ান, নির্জনে বসে কি করলো? সে আল্লাহর জিকির আজকার করে। ওয়াফাদাত আইনাহু, আর তার চোখ দিয়ে পানি টকটক করে ঝর্ণা ধারার মতো প্রবাহিত হয়। ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। সুতরাং আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পেতে হলে এই 7 শ্রেণীদের ভিতরে আমাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মধ্যে আমাদের সকলকে অন্তর্ভুক্ত করুন, সবাই বলুন আমিন। এজন্য ভাইয়েরা আমার, সেই আখিরাতের প্রতি বিশ্বাস এবং হাসরের ময়দানের যে ভয়াবহতা, এই দিকে আমাদের প্রত্যেকেরই অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই পবিত্র কোরআনে সূরা আলাই বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হলো যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো এবং যে দুনিয়ার চাইতে আখিরাতকে অগ্রাধিকার দিল, সেই ব্যক্তি প্রকৃত সফল হয়ে গেল। আমাদের অগ্রাধিকার আখিরাতকে দিতে হবে। তাই বলে কি আমরা দুনিয়ায় করব না? দুনিয়ায় কি ব্যবসা বাণিজ্য করব না? দুনিয়ায় কি ক্ষেত খামার করব না? দুনিয়ায় কি উপার্জন করব না? সব করব, কিন্তু অগ্রাধিকার দিতে হবে আখিরাতকে। সে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নিকাশ নেবেন। আপনার আমার হিসাব নিকাশ নেবেন, আপনার আমার অধীনস্থ যাদের আছে তাদেরও হিসাব নিকাশ আপনার কাছ থেকে নেবেন। সুতরাং সেই হিসাব নিকাশ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দেন, সেই ধরনের আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য ভাইয়েরা, শিরিক এবং বেদাত মুক্ত জীবন যাপন করতে হবে। আজকে শিরিক এবং বেদাতের বেড়াজালে মুসলিম উম্মাহ যেন আকৃষ্ট হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। আগামীকাল ওই এক শ্রেণীর আমাদের দেশের নামধারী মুসলমান কিন্তু কাজ করে শিরিক এবং বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে তাদের ঈদে মিলাদুন নবী, তারা আবার একটা নতুন করে ঈদ বানাইছে, ঈদে মিলাদুন নবী। আল্লাহর নবী মদিনায় এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টি ঈদ রাখলেন,
একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইটা ঈদ তাদের পছন্দ না, তারা আবার ৩ নম্বর ঈদ আরেকটা বানাইলো, তারা বানাইলো ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে এটাকে উৎসব করা, পালন করা, বিভিন্ন মাহফিল করা, বিভিন্ন ওয়াজ নসিহত করা সাহাবীদের আমলে ছিল না, তাবেঈদের আমলে ছিল না, তাবেঈদের আমলে ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাদের আমলে এটা ছিল না, বরং এটাকে তারা বেদাত মনে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 600 বছর পরে ইরাকের একটি নগরীতে গভর্নরকে খুশি করার জন্য একজন ভালো মানের আলেম তিনি সর্বপ্রথম এই মিলাদ এই প্রথাটা চালু করেছে। তখন থেকে এই মিলাদের প্রথাটা এই যে চালু হইতে 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 ভারত উপমহাদেশে চলে আসছে। সুতরাং এই ঈদে মিলাদুন নবীর নামে নতুন করে ঈদ বানানো এটা জাহান্নামে যাওয়ার পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোন আমল তৈরি করলো, নতুন আমল, যেই আমলের নির্দেশ আমি দেই নাই, তার আমল প্রত্যাখ্যাত হবে, আল্লাহ কবুল করবেন না। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা। প্রত্যেকটা নতুন আবিষ্কার, দিনের ভিতরে নতুন আবিষ্কার, এটা হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর বিদআত হলো গোমরাহ। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর গোমরাহ মানুষকে কোথায় নিয়ে যাবে বলেন? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই যে মিলাদুন নবী উপলক্ষে এই যে যা কিছু করতেছে, এরপরে ওই পীরকে খুশি করা, তাদের বৈঠকখানায়, তাদের যে আপনার যে মাহফিলগুলোতে, সেখানে ঈদে মিলাদুন নবী বলে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনে শুধু করে না, তাদের যত পীর পাদ্রী আছে, ওলি যা আছে, এইগুলোর জন্মদিন পালন করে। সুতরাং এইগুলো করে, আর বাজারে যত গরম গরম জিলাপি আছে এইগুলো তারা খায়। সুতরাং এই ঈদে মিলাদুন নবী এগুলো একটি সুস্পষ্ট বিদআত। এই বিদআত যারা করবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই ধরনের কোনো কাজ সাহাবায়ে কেরাম করেন নাই। এই ব্যাপারে আমাদের রাজশাহী থেকে একটি প্রচারপত্র আসছে, এটা যাওয়ার সময় নিয়ে যাবেন। এই যে ঈদে মিলাদুন নবী, এটা যে সুস্পষ্ট কি বিদআত, এই বিদআত করা যাবে না, এই বিদআতের সাথে কোনো সংস্রব আমাদের রাখা যাবে না। আমরা নিজেরাও বেঁচে থাকবো, আমাদের পরিবারগুলোকেও এই ধরনের মিলাদুন নবী যত কার্যক্রম আছে এইগুলো থেকে আমরা বিরত থাকবো। এই ঈদে মিলাদুন নবীর নামে মিলাদ পড়ায়, এই পড়ায়, সেই পড়ায়, এইগুলো করে এক শ্রেণীর বেদাতীরা তারা নিজের আখের গোছানোর জন্য তারা এই কাজগুলো করে, সমাজের ভিতর তারা ফিতনা সৃষ্টি করে, প্রকৃত ইসলাম থেকে মানুষদেরকে ডাইভার্ট করে তারা বেদাতের দিকে শামিল করে। এই ধরনের বেদাত থেকে দূরে রাখার জন্য আপনাদেরকে সতর্ক করা হচ্ছে। যাওয়ার সময় এই কাগজটা নিয়ে যাবেন, এখানে বিস্তারিতভাবে সন তারিখ দলিল সহকারে বলা হয়েছে যে এই ধরনের ঈদে মিলাদুন নবীর নামে কোন মিলাদ ইত্যাদি কিয়াম করা এগুলো সুস্পষ্ট বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিদআত থেকে রক্ষা করুন, বলুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।